তোমরা যারা গঙ্গারামপুর মিটআপে নামে দুর্নাম করছো, বলছো বাজে মিটআপ, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা জানো না এই মিটআপটা করতে কত টাকা খরচা হয়েছে। এই ভাই যখন প্রথম শুরু হয় মিটআপের আয়োজন করেছিল, যখন সাজিয়েছিল, তখন আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে দেখো দিদিভাই, আমরা প্রচুর টাকা খরচা করছি এই মিটআপের জন্য, সাজাচ্ছি, কেমন হচ্ছে দেখো। তো আমি দেখছিলাম ভাই এত আয়োজন করেছে, কি বলবো। বলছে দিদিভাই আমরা এত আয়োজন করেছি, এত সুন্দর করে সাজাচ্ছি যে সবার থেকে যেন ভালো হয় এই মিটআপটা। তো প্রচুর টাকা খরচা করেছে, কিন্তু তোমরা যারা বাজে মিটআপ বলে দুর্নাম করছো তাদেরকে বলছি, তোমরা একজন সিট বুকিং করছো, তার সঙ্গে 3-4 জন আসছো, তাহলে কিভাবে ভালো মিটআপ হবে বলো। তোমরা একজনের সঙ্গে যদি 3 জন আসো, তাহলে সেই মিটআপটা কি কোনোদিন ভালো হয়? সেটা বাজে মিটআপে হবে। তোমরা সিট বুকিং করছো একজনে আর আসছো 3 জন, তার জন্য বলছি বাজে মিটআপ তোমাদের জন্যই হয়েছে। তোমরা যদি একটা সিট বুকিং করে একজনে আসতে, তাহলে ভালোই মিটআপ হতো। তাছাড়া ভাইরা প্রচুর পরিমাণে খরচ করে ঘরটা সাজিয়েছিল, আর ওরাও জানে না যে সেদিন এত গরম হবে আর এত লোক হবে। যত লোক হয়নি সিট বুকিং, তত লোক চলে আসছে, তাহলে কিভাবে মিটআপটা ভালো হবে। তো গঙ্গারামপুরের ভাই যে এত আয়োজন করেছিল, তো সেটা তোমরাই খারাপ করেছো। তার জন্য কখনো দেখে শুনে তারপরে বলবে যে বাজে মিটআপ। ভাই তো আর কম খরচা করেনি। দেখো তোমরা যারা গেছিলে তারাই বুঝতে পারবে ঘরটা কত সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু তোমরা সেটা নষ্ট করে দিছো। ভালো ঘরটা এত লোক ঢুকে একবারে। তারপরে আমি মিটআপে যখন গেলাম, দেখলাম হ্যাঁ সুন্দরভাবে আয়োজন করেছে, সুন্দরভাবে হচ্ছে, কিন্তু প্রচুর গরম। কিন্তু এত গরমের কারণ, সেদিন গরম দিয়েছিল, কিন্তু এত লোক যত লোক সিট বুকিং করেনি তত লোক চলে আসছে। আর গেটে যে ভাই ছিল তার কথা তো শুনছেই না, মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে তোমরা সবাই বসো, এক এক করে আসো, সেলফি তোলো, কিন্তু তোমরা কেউ মানছো না, সবাই একসঙ্গে এসে ছবি তুলছো। তার জন্য কি বলবো, তো বাজে মিটআপটা তোমরাই করেছো। তোমরা যদি কথা শুনতে, ভদ্রভাবে বসতে, তাহলে ভালো মিটআপে হতো, কিন্তু তোমরা কেউ শুনছো না, তার জন্যই মিটআপটা খারাপ হয়ে গেছে তোমাদের জন্যই। কি গরম তো হবেই, কিন্তু গরম হবে এই কারণে, এত লোক হলে গরম হবে না। তোমরা কেউ শুনছো না। আর যারাও সিট বুকিং করেনি তারাও চলে আসছো, তার জন্য প্রচুর লোক হয়ে গেছে, তার জন্য ঘরটা আরও বেশি গরম হয়ে গেছে। যত লোক হবে তত ঘর বেশি গরম হবে, তার জন্য কেউ থাকতেও পারলো না। কিপটা শাশুড়ি গরমের জন্য বেশিক্ষণ থাকতে পারলো না, চলে আসলো। তার জন্যই বলছি, তোমরা আগে জানবে জিনিসগুলো, তারপরে ভিডিওগুলো করবে। আমি প্রথম থেকে দেখেছি, শুনেছি, তার জন্য এত লোক কিন্তু করেনি। একজনের সঙ্গে 3 জন 4 জন করে চলে আসছো, তাহলে কিভাবে ভালো মিটআপ হবে বলো। তার জন্যই মিটআপটা বাজে হয়েছে।